এটা রোজা আজকে চলে যাচ্ছে। জানি না আমাদের আমলে পরিবর্তন এসেছে কিনা, জানি না আমাদের কথাবার্তায় পরিবর্তন এসেছে কিনা, আমার ব্যবহারে পরিবর্তন এসেছে কিনা, আমার ব্যবসা বাণিজ্যের ধরনের মধ্যে আমাদের পরিবর্তন এসেছে কিনা এখনো যাচাই করা। 1/3 চলে যাচ্ছে, 1/3 চলে যাচ্ছে। যদি এখনো অবহেলায় যায় তাহলে আশঙ্কা যে রমজানটা মনে হয় দিন গুনতে গুনতে কি হয়ে যাবে। প্রথম কয়েক রোজা কয় রোজা হলো চলে যাচ্ছে, মাঝখানের রোজাগুলো ব্যস্ততায় চলে যাবে, শেষের রোজাগুলো চাঁদ দেখার অপেক্ষায় চলে যাবে। 29 না 30 আলোচনা করতেই শেষ হয়ে যাবে, আমার আমল যা ছিল তাই থেকে গেছে। এই রমজানের এত পবিত্র মাস, রোজার ফজিলত আর কি বর্ণনা হতে পারে। রোজাদারদের জন্য রব্বে করিম জান্নাতের সুসজ্জিত স্থানগুলোর জন্য প্রবেশ পথ রেখেছেন আল্লাহ তাআলা, কিন্তু একটা স্পেশাল ভিভিআইপি গেট আল্লাহ রেখেছেন যার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ তাআলা বলেন যে নামাজীদের জন্য কোনো স্পেশাল দরজা নেই, হজ যাকাত দাতাদের জন্য কোনো স্পেশাল দরজা নেই, প্রবেশ পথ নেই, কিন্তু রোজাদাররা যখন রোজা রাখবে আল্লাহর জন্য আল্লাহ তাআলা ভিভিআইপি একটা গেটের ব্যবস্থা করেছেন যার নাম হচ্ছে রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। তার মানে জান্নাতে যাওয়ার সব পথগুলো মালিক খুলে দিচ্ছেন, স্পেশাল রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। এই মাস পাওয়ার পরেও যদি কেউ অবহেলায় এই মাসে যদি রোজা না রাখে, এই মাসকে যদি হেলাধুলায় কেউ কাটায় দেয় যে রোজা রাখলাম না, কি হলো, আমার কি কোনো সমস্যা, কোনো অভাব রয়েছে যে রোজা রাখতে হবে, এভাবে করে যদি কেউ রোজাকে অবজ্ঞা করে রোজাগুলো কাটায় দেয়, মাসগুলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে দেখানো হয়েছে এমন ব্যক্তিদেরকে যাদেরকে পা উপরে মাথা নিচে করে ঝুলে রাখা হয়েছে এবং আগুনের কেচি দিয়ে তাদের গালগুলো কেটে দেওয়া হচ্ছে। এক পাশে গাল কাটা হয়, অপর পাশে কাটতে কাটতে এটা ঠিক হয়ে যায়, আর সে বেদনা কষ্টের কারণে চিল্লাইতে থাকে। নবী জিজ্ঞাসা করেন এই শাস্তি কেন? বলে এই উম্মতের রোজাখোর এরা রমজান মাসে দিনের বেলা আল্লাহ তাআলার হুকুম ছিল রোজা রাখো, তারা দিনের বেলা পানাহার করত, রোজা রাখতো না, ডোন্ট কেয়ার, কোনো সমস্যা নাই, কোনো পরোয়া নেই। আজকে কিয়ামতের দিন বুঝবা যে রোজা না রাখার ভয়াবহতা কত। মুআজ্জাজ হাজিরিন, এজন্য রোজাকে অবহেলা করে না কাটাই দেই। রোজা রাখলাম না তো কি হলো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রোজাদাররা নেক আমলে সহযোগিতা করা দরকার, আর খারাপ কাজ থেকে দূরে থাকা দরকার, সহযোগিতা করতে হয় না। বেরোজাদাররা যারা, তাদের জন্য আমি যদি খানার ব্যবস্থা করি, আপ্যায়নের ব্যবস্থা করি, রোজা রাখে না ঠিকই কিন্তু ইফতার মিস দেয় না। কি দেয় না? এক লোক নাকি রোজা রাখে না কিন্তু ইফতারের সময় একদম আগে ওযু করে তাসবিহ নিয়ে কোথায় দস্তরখানে বসে গিয়েছে। লোকজন বলে যে ভাই তুমি তো রোজা রাখলেই না সারাদিন, আবার ইফতারি করো কেন? তো সে বলে রোজা না রেখে একটা অপরাধ করেছি, আমি কি কাফের হয়ে গিয়েছি, ইফতারিও খাবো না? বুঝেন নাই? ইফতারি না খাই কি ঈমান হারাবে সে? রোজা রাখে নেই সমস্যা নেই, কিন্তু ইফতারি কি করা যাবে না? মিস করা যাবে না। মুআজ্জাজ হাজি, এটা করা যাবে না। রোজাকে সম্মানের সাথে, হ্যাঁ, এমন কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, মুসাফির, রোজা রাখে নাই কোনো কারণে, তারও উচিত সে যেন ওপেন খাওয়া দাওয়া না করে, সে যেন রোজাদারদের থেকে বিরত থাকে, সাইডে গিয়ে গোপনে খাওয়া দাওয়া করে যদি তার প্রয়োজন হয়। তারপরেও যেই সময় মা বোনদেরও রোজা রাখা নিষেধ, ওপেন তখনও তাদের খাওয়া দিনের বেলা নিষেধ। রোজার সম্মানার্থে তাদেরকে এই সময় খাওয়া থেকে বিরত থাকা উচিত।
মুআজ্জাজ হাজির, এই জন্য আমরা চেষ্টা করি রমজানকে যেন সঠিকভাবে আদায় করতে পারি। যতটুকু সময় চলে গিয়েছে, যাদেরকে আল্লাহ নেক আমলের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাদের ত্রুটি থেকে গিয়েছে আমাদের এই ত্রুটি বিচ্ছুতিকে আমরা যেন শুধরায় নিয়ে বাকি সময়গুলো সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।